গুড মর্নিং এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এক তরকার ডাল। চলুন দেখানো যাক কীভাবে বানালাম। প্রথমে দেখলেন তরকার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই আমি ডালটাকে ওভারনাইট ভেজাতে দিয়েছিলাম। ভেজানো হওয়ার পর আমি ভালো করে ওয়াশ করে একটা কুকারে দুটো হুইসেল নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসালাম, যেহেতু নাম এক তরকা, এক তো লাগবেই। তো দুটো এগ আমি ভালো করে ফ্রাই করে নিলাম। এবার যত বেশি এগ দেওয়া যায় ততই ভালো। আমি দুটো এগ দিয়েছি, কারণ আমার ডালের পরিমাণটা যেহেতু কম আছে। এবার একটু লবণ দিয়ে নিয়েছি, তারপর এগটাকে ভেজে একটা সাইড করে রেখে দিলাম। এই তেলের মধ্যেই আমি পুরো তরকার ডালটা রান্না করব। এবার দেখতে পাচ্ছেন ডিমটা ফ্রাই হয়ে গেছে। এবার ডিমটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে এই তেলের মধ্যে কিছুটা জিরে দিলাম, আর কুচানো আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত এখান থেকে একটা কাঁচা স্মেল বেরিয়ে না যায়। কাঁচা স্মেলটা চলে যাবার পর এবার পেঁয়াজটাকেও ওরকম করে ফ্রাই করে নিতে হবে, তারও কাঁচা স্মেলটা বেরিয়ে যাবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের ইচ্ছার মতন, যতটা স্বাদ লাগবে, যতটা ঝাল প্রয়োজন ততটাই আপনারা দেবেন। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফ্রাই করে নিলাম। এবার একটু লবণ দিয়ে নিলাম যাতে এগুলো সফট হয়ে যায়, বিশেষ করে ওই পেঁয়াজটা। আর স্বাদ মতন হলুদ দিলাম। হলুদটা পুরো পেঁয়াজ আদা রসুনের সাথে পুরো একটু ফ্রাই করে নিলাম, তাহলে কালারটাও ভালো আসবে। এবার আমাকে বেসিক মশলা কিছু আছে, সেগুলো তো দিয়েই দিতে হবে, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর আমার কাছে টমেটো ছিল না, কাঁচা টমেটো যেহেতু ছিল না, সেই জন্য একটু সস দিয়ে দিলাম। কাঁচা টমেটো থাকলে বেশি ভালো হয়। এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে, কারণ সসের একটা স্মেল থাকে, সেই স্মেলটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার সেদ্ধ করা আগে থেকে যে ডালটা ছিল সেই ডালটা আমি দিয়ে দেব। প্রথমে দেখলেন সেদ্ধ করা ডালের জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। মশলা থেকে একটা সুন্দর একটা ভালো স্মেল আসছে। এবার পুরো ডালটা আমি ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে কুক করলাম। কুক করার পর যেটা ফ্রাই করা যে ডিমটা ছিল সেটা আমি তরকা ডালের সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একবার কুক করে নিতে হবে, 5 থেকে 6 মিনিট ওটা নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলেই আমাদের তরকার ডাল রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। একবার ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ।